আগেই কয়েক হাজার মানুষ শুনে ফেলেছেন। একই কথা বলা আছে, একটু ইলাবোরেট বলা আছে সম্ভবী অ্যাস্ট্রোতে। এখান থেকেও বলেছিলাম যে শিশুদের, অল্প বয়সীদের এবং মূলত বয়স্ক মানুষদের এবং সব পূর্ণবয়স্ক মানুষদের জন্যই কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে যে নতুন বর্ষপ্রবেশ হচ্ছে সেখানে কিছু রোগ ব্যাধি ধেয়ে আসছে। তার নাম HMPV হবে না অন্য কিছু হবে। আগে আমরা সেটাকে শুনে নিই। প্রশ্ন উঠতে পারে, কোথায় বলেছিলেন, কবে বলেছিলেন, কেন বলেছিলাম? জ্যোতিষশাস্ত্র বলিয়েছিল তাই বলেছিলাম। আর সব ঘটনা ঘটার আগে মোটামুটি সর্ববিষয়ে জ্যোতিষ তো একটু বলার চেষ্টা করি আমরা আর কি। নিজেদের পরখ করার জন্য জ্যোতিষশাস্ত্রের উপর সম্পূর্ণ ভরসা রেখে একটু পরখ করি নিজেদেরই। কারণ যেটা দিয়ে আমরা দৈনন্দিন চর্চায় বসি সেই শাস্ত্রের ওপরে অগাধ অসীম আস্থা আমার। সুতরাং এটা তো গুরু সমশাস্ত্র। সুতরাং গুরু কখনো পথ নির্দেশ ভুল দেখান না। আমরা শিষ্যরা সেই নির্দেশ গ্রহণ করতে পারি না, কারণ আমাদের মধ্যে সেই সততা, সেই দিশায় এগোনোর ইচ্ছা, তাগিদ থাকে না। তাই আমরা দর্শন করতে পারি না। কেবলমাত্র শনি রাহু কেতু মঙ্গল জীবনটা গেল ছন্নছাড়া যোগ, বিষ যোগ করে মোটামুটিভাবে জীবনটাকে তছনছ করি। এর পরের দিনের টপিকটাও আমি বলে রাখছি। পরের দিনের টপিকটা হবে ফিয়ার, FEAR। এটা আগামী শুক্রবার বেলা 3টের টপিক। হ্যাঁ, ব্যবসা কেমন হবে, চাকরি কাদের 2025-এ ভালো, কোন রাশির পক্ষে কোটিপতি হওয়ার যোগ আছে। আপনারা তো সাধারণভাবে জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান মানে এসবই শোনেন। আমরা সবাই অ্যাকচুয়ালি জি কোয়েতে চলে, আমরা চলি জ্যাগ ওয়েতে। সবাই জি গোয়ের দিকে যায় বলে অলওয়েজ কৌশিক কাশ্যপের চেষ্টা জ্যাগ ওয়েতে যাওয়ার। সেই জন্য পরের দিনের টপিকও আগাম বলে রাখলাম, কেননা এখন একটা ঘাড়ে বোঝা দিয়ে দিয়েছে CTVN কর্তৃপক্ষ। এক আমার দাদা আছেন, মানে গুরুগম্ভীর চেহারা নিয়ে দাঁড়িয়ে পড়েন, না একটা টপিক দিতে হবে আপনাকে, নিন চলুন। এবার সব অ্যাবস্ট্রাক্ট টপিকই থাকার চেষ্টা করব আমরা, অবশ্যই জ্যোতিষকে মিলিয়ে। পরের দিনের টপিক আগেই বলে দিলাম FEAR, ফিয়ার, যেটা সর্বদা আপনারা পেয়েই বসে থাকেন। সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব অ্যাস্ট্রোলজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি। ঠিক আছে? আজকে HMPV অলরেডি গত পরশু দিন মোস্ট প্রবলি বা তার আগের দিন সম্ভবী অ্যাস্ট্রো ইচ্ছাকৃতভাবে আমি 3 নম্বর অনুষ্ঠান করে রেখেছিলাম, যেটা জানুয়ারি মাসে নতুন বছরে হয়তো আপলোড করব। সেটাকে আমি 1 নম্বরে করে আপলোড করে দিয়েছি আমরা গত 6 তারিখ, না 5 তারিখ বোধহয়, আজকে 7 তারিখ, হ্যাঁ 5 তারিখ। অলরেডি বেশ কয়েক হাজার মানুষ শুনে ফেলেছেন, আরও মানুষকে শোনান। সেখানে এই HMPV আমার দেশের সাপেক্ষে এফেক্ট ছিল সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট, অনেকটা ওই কোভিড টাইপ। একটা একদম খুশির কথা বলে দিই, জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে বলে দিই, অহেতুক ভয় পাবেন না, ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন। সর্দি কাশি জ্বর প্রত্যেক বছরই হয়, ওই HMPV না হয়ে YMPV কিছু একটা হয়, অত মাথা খারাপ আমরা করি না। সচেতন থাকবো, সতর্ক থাকবো, ডাক্তারবাবুদের পরামর্শ নেব। নো লকডাউন, নো কোভিড টাইপ কেস, এটা কনফার্ম। তার ইলাবোরেট ব্যাখ্যা অলরেডি সম্ভবী অ্যাস্ট্রোয় দেওয়া আছে। যারা সম্ভবী অ্যাস্ট্রো সাবস্ক্রাইবার তারা ওদিক থেকে মাথা নাড়ছেন, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ শুনে ফেলেছি ভাই, শুনে ফেলেছি দাদা। যারা নন অবশ্যই গিয়ে সম্ভবী অ্যাস্ট্রোকে সাবস্ক্রাইব করুন, না তো জীবনে অনেক কিছু, জ্যোতিষশাস্ত্র পছন্দ করলে অনেক কিছু হারাচ্ছেন। শুনে নিন, বল ভরসা পান, অহেতুক FEAR এর মধ্যে ভুগবেন না। তবে সচেতনতা দরকার, সতর্কতা দরকার, সেটা